স্বর্ণা, এই স্বর্ণা, ও বউ, এই তাড়াতাড়ি বাইরে দাও, দাও কি লয়ে আইছি। কি এগুলো কি? তুমি না কইলা যে বাজার আনতে, আমি বাজার লয়ে আইছি। হ্যাঁ তোমার আমি কইছি বাজার আনতে, হাতে ঘড়িটা আছে না? হ্যাঁ। ঘড়ির মধ্যে দেখো কয়টা বাজে। তুমি আবার টাইম দিয়ে কি করবা? আমার টাইমের দরকার আছে, দেখতে কইছি দেখো। মাত্র 2টা বাজে, দুপুর 2টা। মাত্র 2টা বাজে না? সকালবেলা বাজার আনতে গেছি, দুপুর 2টা বাজে নিয়ে এসে এখন বাজারটা আমি কি করবো? হ্যাঁ পূজা করবো? আজকে একটু দেরি হয়ে গেছে গা। ব্যাপারটা হয়েছে কি, কাস্টমারের আজকে অনেক ভিড় আছিল দোকানে, বেচা কিনা করতে করতে দেরি হয়ে গেছে গা। শুনো, আমাদের কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, ওদেরকে সময় মতো সদাই না দিতে পারলে ওই কাস্টমারগুলো তো অন্য দোকানে চলে যাইবো, এতে আমাকে ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাইবো, বুঝছো? আচ্ছা থামো, আমারে গোগল শিখাইতে আসো না। আমিও দোকানদারের মাইয়া, আমার বাপেরও মুদির দোকান আছিল, যেই সেই দোকান না। আমাগো বাজারের মধ্যে সব থেকে বড় দোকান আছিল আমার বাপের, আর তুমি আমারে শিখাইতে আইছো? হ্যাঁ, দোকানদাররা কি করে আমি জানি না? বুঝতেছো না কেন? আসলে হয়েছে কি, আমাকে দোকান রাখো রাখো তোমার দোকান, দোকানের সবাই আর গাইতে হইব না, গোষ্ঠী পরি তোমার দোকানের আমি। দেখো বউ, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি কিসের বাড়াবাড়ি? কি দেখছো তুমি? নিজে ভুল করবার আমি কিছু কইলে বাড়াবাড়ি না? আচ্ছা ঠিক আছে, বাড়াবাড়ি না করো, তুমি আগে বাজারটা ধরো, আগে পাক শাকের ব্যবস্থাটা করো, তারপরে আমার লগে ঝগড়াঝাটি যা আছে সব করো। কি গন্ধ! এগুলা বাজার, এইগুলা বাজার? হ্যাঁ, এই পচা মাছ, তারপরে এই যে মরে যাওয়া শাক সবজি কদিন ধরে না ফালাই রাখছিল, তার কোনো খবর নাই, সেগুলো তুমি নিয়ে এসো। এগুলো আমি রানবো? হ্যাঁ, তুমি জীবনে মানুষ হবে না? তোমার কি আকল পছন্দ নাই? হ্যাঁ, আকাম না জানি কোন জায়গার তোমার লোক আমার বাপ মাই বিয়ে দিছিল তা আল্লাহই জানে। দেখো বউ, এবার কিন্তু সত্যি সত্যি বাড়াবাড়ি হয়ে যাইতেছে, আমার মাথা কিন্তু রক্ত উঠে যাইতেছে। বাড়াবাড়ি দেখছো কি তুমি? তুমি ভুল করবা, কোনো সমস্যা নাই, আমি কথা বলি বাড়াবাড়ি হয়ে যায়, তাই না? এই বাড়াবাড়ি দেখছো কি তুমি? হ্যাঁ, তোমার মাথায় রক্ত উঠতেছে, আমি কি করব? কি করব আমি? তুমি কি করবা আমারে? হ্যাঁ, খাবা, মারবা, মারো আমারে, মারো, মারো না কেন? দেখো বউ, তুমি আমার গায়ে হাত দিয়ে কথা বলতে পারো না, এটা কিন্তু ঠিক হইতেছে না। এই কি হইছে তোমাকে? এই ঘর দুপুরে এমন ঝগড়াঝাটি শুরু করছো কে? আম্মা, কেন ঝগড়াঝাটি শুরু করছে? আপনার পুলারে জিগা দেখেন যে বাজার আনতে করছে সকালবেলা, আর সেই কুইয়া পচা পাশে তরকারি এগুলো নিয়ে আইছে, আমি কি রান্ধবো এখন? হ্যাঁ কোনছে আম্মা? রাখি পাইবো কতদিন পরে ঢাকা থেকে, আপনার পোলারে কইছি সকালবেলা বাজারগুলো দিও, আর একটু টাটকা শাক সবজি মাছ টাছ রান্না করে খাওয়া। কি সব নিয়েছে, আমি কি রান্নবো কর? আরে তা কি হয়েছে? দোকানে কাজকর্ম থাকতেই পারে, একটু দেরি হয়েছে হোক, তুমি আসো, আমরা দুজন মিলে রান্না বাড়া সেরে ফেলে চলো। আম্মা, আপনার মানে কি দিয়ে রান্ধতে কোন? হ্যাঁ, এই পচা মাছ, হ্যাঁ, আর 7-8 দিনের বাসি তরকারি নিয়ে এসে যেগুলো শুকিয়ে গেছে গা, এগুলো রান্ধুম? আমার তো আম্মা বুঝে আসে না, আমার শ্বশুরও কি আপনার পোলার মতো এরকম অকর্মা ঢেকে আসছিল? সেও একটু ভাদাই মেয়ে আছে। বুঝছি আম্মা, এই জন্যই আর পোলাটাও আর মতোই হয়েছে, সকালের কাম বিকালে করে আর বিকালের কাম সকালে করে। দেখো, বেশি কথা না বইলে বাজার আনছে, তাড়াতাড়ি যাও, রান্না বাড়ি শুরু করে দাও। রান্ধুম না? ও মা! মানে আসতে না আসতেই তোমাদের ইসরায়েল আর ইরানের যুদ্ধ শুরু করে দিয়েছো। তা বাজার দিয়ে দুটো মিসাইল নিয়ে আসি, শহর থেকে আসছি ভাবছি একটু শান্তিতে থাকবো, আর তোমরা কি শুরু করছো? তুমি কখন আইলা? আসছি তো অনেকক্ষণ, কিন্তু তোমরা যে ইরান আর ইসরায়েল যুদ্ধ শুরু করছো দেখবা কিভাবে, দেখার তো সুযোগ নাই। দেখো ভাই, তুমি আসবা বইলা তোমার ভাইজানটা কইছে সকাল সকাল থেকে বাজার পাঠাইতি, আর এখন দুপুর হয়েছে, এখন বাজার নিয়ে আসছে, আর সব মাছগুলো পইচা গন্ধ ছুটে গেছে গা, তরকারিগুলো মরে গেছে গা, কদিকে কেমন লাগে এসব আমি এখন রান্না করতে পারবো? আচ্ছা, আমি যখন চলে আসছি আর ব্যস্ততা দেখাতে হবে না, ভাইজান তুমি আস্তে আস্তে যাবো। যা যা, ঘরে যা, ঘরে যা, মা লয়ে যাও। এই যে আমার কানের দেওয়া, তাই দেখে কোথায় যাওয়া হচ্ছে? অনেকদিন পরে গ্রামে আসলাম, তো একটু প্রকৃতির সৌন্দর্যটা দেখে আসি। তা কি শুধু প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য বের হচ্ছে না অন্য কিছু? ভাবি, তুমি একবার কবির চোখে এই প্রকৃতির দিকে তাকাও, দেখবে এই প্রকৃতির কত উজ্জ্বল একটা রহস্য। দিগন্ত ভরা মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, তাই তো বলতেছি, দেখতেছো চারপাশে নতুন পাতা গজানো গাছগুলোতে কেমন লতায় আঁকড়ে ধরেছে, তাই না?
লতা ছাড়া অন্য কিছু দেখাই যায় না, চারপাশে শুধু লতা আর লতা। আচ্ছা ভাবি, তুমি বারবার লতা লতা কেন বলছো? কারো মনের মধ্যে লতা এমনভাবে বাসা বেঁধে রাখে, মানে এমনভাবে আঁকড়ে ধরেছে যে লতা ছাড়া মাথায় আর কিছুই আসে না। ভাবি কি বলো তুমি? এবার লতার কাছে গিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে প্রেমটা শুদ্ধ করে আসো। সত্যি ওকে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমাকে তো তাই বললো। আরো বললো, আরো কি বললো বলো? শুনো, আর যে কথাগুলো কইছে এগুলো তুমি সহ্য করতে পারবে না। অনেক কথা কইছি, আমি যদি এখন তোমারে কইতে যাই তুমি স্টক করতে পারো, দেখা গেলো মাথা ঘুরে পড়েও যাবে পারো। তার থেকে এক কাম করো, তুমি লতার কাছে যাইয়া তার মুখে শোনো, আমি যাই। আপনি আসছেন কেন? আজব, আমি আসছি কেন মানে? দেখা করতে আসছি। কেন? এই আসার সময় হলো আপনার? তাহলে দেখা করার সময় কখন বলো? দেখা না করলেই তো পারতেন। দেখা করার কি দরকার ছিল? ঢাকায় থাকলেই তো তোমার জন্য সুবিধা হয়। কি সুবিধা? ওই যে তুমি দুবাইয়ের ছেলেকে বিয়ে করে সেখানে গিয়ে আলিশান জীবনযাপন কাটাবে। তোমাকে কে বললো এই কথা? কেন? তুমি গোপনে গোপনে সব কিছু করবে আর মানুষ জানবে না, তাই ভেবেছো? তুমি কি ভাবছো আমাকে বলার মতো কেউ নেই? ওইটাই জানতে চাচ্ছি, তোমাকে কে বললো? ভাবি আমাকে সব কিছুই বলেছে। ইস, ভাবিকে কত করে বললাম রাকিবকে কিছু বলো না। জানো তো, এই জন্যই মানুষ বলে মেয়ে মানুষের পেটে কথা হজম হয় না। কোথায় ভাবলাম দুবাই সুমনের লগে দুবাই গিয়ে একটু সুখে শান্তিতে থাকবো, তার সহ্য হইল কই ভাবির। ও, এই তাহলে তোমার মনের কথা, তাই তো? কি করব, আপনি থাকেন দূরে দূরে আর আমি একলা ঘরে পড়ে থাকি। আরে পাগলি, আমি কি ঢাকায় এমনি এমনি পড়ে আছি? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ঢাকায় লেখাপড়া করছি, চাকরি করবো এরপরে। ঢাকায় সুন্দরী মেয়েদের দেখে আপনি আমাকে ভুলে গেছেন, আমি খুব ভালো করেই বুঝি। কি বলছো এসব কথা? এই পৃথিবীতে আমার চোখে সব থেকে সুন্দরী হচ্ছে তুমি। মিথ্যা কথা। সত্যি বলছি, নাহলে বলো। এই বাড়িতে এসে প্রথমে তোমার সাথেই দেখা করতে আসছি। আপনি কখন আসছেন আর দেখা করতে আসছেন কখন? আচ্ছা, তুমি আমাকে আপনি করে কেন বলছো? চোখের আড়াল হয়ে গেলে মানুষ মনেরও আড়াল হয়ে যায়, বুঝতে পারছেন? তাই আপনি মন থেকে সরে গেছেন। শোনো, দুষ্টমিটা ছাড়ো, কেমন আছো সেটা বলো। আপনারা ছাড়া আমি কেমনে ভালো থাকি? তোমাকে ছাড়া আমিও কিন্তু ভালো নেই। আচ্ছা, আবার ঢাকা চলে যাব? না, আর যাবো না, পড়াশোনা শেষ। আচ্ছা, এখন কি করবো ভেবেছো? দেখি। শোনো, আমি কিন্তু আর বেশি দেরি করতে পারবো না। ওরে বাবা, বিয়ে করার এত শখ? আজও শখ বলছো কেন? এতদিন প্রেম করলাম, বিয়ে করবো না, সংসার করবো না, আর আমাদের বাচ্চা কাচ্চাও হবে না? তা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাবো। হে রাকিব, ঢাকার থেকে কবে ফিরলা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। গতকাল সকালে ফিরলাম চাচা। তুমি না শহরে লেখাপড়া করতে গেছিলা? ও চাচা, পড়ালেখা কত দূর? শেষ করেই আসলাম, শেষ। এখন কি করবা? গ্রামে থাকবা না শহরে চাকরি করবা? দেখি বড় ভাই যেটা বলে সেটাই করব। তোমার সাথে একখান কথা ছিল, বহুদিন ভাবছি এই কথা একটা বলবো, কিন্তু বলা হচ্ছে না। কি কথা চাচা, বলেন। বসবা না দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো? না না, ঠিক আছে, আমি দাঁড়ানো আছি। লতার সাথে তোমার একটা সম্পর্ক আছে, এটা আমি জানি। মাইয়ার চাচা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, ভালো একটা পাত্রের কাছে আমার ভাস্তিটাকে তুলে দিব। তোমাকে আমার অপছন্দ না, তুমি শিক্ষিত, জায়গা জমি আছে, তোমার একটা বিষয় জানা দরকার। কি বিষয় চাচা, বলেন। তোমাকে যে কিভাবে বলি। চাচা সমস্যা নাই, আপনি বলেন, সমস্যা নাই। বিষয়টা তোমার ভালোর জন্যই আমি বলতেছি। তোমার ভাই নয়ন তোমার বাপ মায়ের আপন সন্তান না, তোমার সৎ ভাই। এসব আপনি কি বলছেন চাচা?
আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, আমি যা বলছি ঠিক বলছি। দেখেন চাচা, এই গ্রামে আপনার একটা বদনাম আছে। আপনি একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে ঝামেলা সৃষ্টি করেন। এই মুহূর্তে তাই আপনার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। দেখো, তুমি কথাটা মন্দ বলো নাই। আমার নামে এলাকায় অনেক বদনাম আছে, এটা সত্যি। এমনও বদনাম আছে লতার বাপকে আমি মারছি জায়গা সম্পত্তির লোভে। জায়গা সম্পত্তি একা ভোগ দখল করে খায় আমি, এটাই সত্য। তোমার ভাই, তোমার বাবার সম্পত্তি তুমি জীবিত অবস্থায় সে ভোগ দখল করে খাচ্ছে। তোমার মাকে হাতে রেখে তোমার বড় ভাই সব সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছে। আমি অপরাধী না তোমার বড় ভাই বেশি অপরাধী? চিন্তা করে দেখো। এখন তুমি বাড়ি যাও, ঠান্ডা মাথায় তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, সব সত্য পেয়ে যাবে। যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে খবর পরে করো, সব কথা পরে হবে। তোমার মাকে আগে জিজ্ঞেস করে দেখো ঠিক আছে কিনা। তুমি একটু রাগ চাপ দিয়েই বলো তোমার মাকে। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজকে যে মাছটা আনছি ওটা খুব তাজা না? একেবারেই তাজা না? না কও না যে এটা আজকেরটাও পচা? আজকের মাছটা অনেক ভালো আছে। হ্যাঁ, আজকের মাছটা আনছি আমার ছোট ভাইয়ের লেগে। আজকের মাছের মাথাটা সুন্দর করে ভাজি করে একবারে ময় মশলা দিয়া একেবারে পাকায় আমার ছোট ভাইটারে দিবে। না, আমার দিতে হইব না, ভাইয়ারে দিও। কেমন কথা কইতেছস তুই? আরে তোর লাগে তো আজকে বাজারে সবচেয়ে বড় মাছটা নিয়ে আইছি, ওই মাছের মাথাটা তুই খাবি। তুই শহর থেকে গ্রামে আইছস, মাছের মাথাটা তুই আমার সামনে বইয়া বইয়া খাবি, আমি দেখে দেখে খুব আনন্দ পাবো। আর তুই যদি না খাস না তাহলে আমি খুব কষ্ট পাবো রে ভাই। কষ্ট পাওয়ার তো কিছু নাই, প্রতিদিন তুমি খাও, আজকেও তুমিই খাইবা, আমার প্রয়োজন নাই। কি হয়েছে রাকিব, মন খারাপ করে আসছিস কেন? রাকিব, কি হয়েছে ভাই তোমার? আমার কিছুই হয় না। অবশ্যই হয়েছে, কিছু হয় না কইলে হইব? তোর কি হয়েছে সেটা আমগর আগে খুইলা বল। আর আমগর যদি না বলস তাহলে আমরা বুঝবো কেমনে? মা, আমার ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। আরে কি হয়েছে কবি তো? হয়েছে কি বুঝতে পারতেছি না তো। মা, আমি জানি ওর কি হয়েছে। কি হয়েছে বৌমা? ওরে না আসলে মা ভূতে ধরছে। এই উল্টা পাল্টা কথা কইতাছো কেন? আমার ছোট ভাইরে বুদ্ধি ধরছে, মা দেখছো আর কি কয়? মা, আমি একটু উল্টা পাল্টা কথা বলতেছি না, যা কইতেছি সত্যি কথাই কইতেছি। ওরে সত্যি সত্যি ভূতেই ধরছে। ভূতে ধরছে? এটা কেমন ভূত? মা, আপনি বুঝবেন না, এই ভূত যারে ধরে না সহজে ছাড়ে না। রাতের ঘুম, দিনের খাওয়া, একবারে সব কিছু বন্ধ করে দেয়। সারাক্ষণ মাথায় শুধু ভূত দিয়ে চিন্তা থাকে। তোমার কথা কিছুই বুঝতেছি না। আমারও তো কিছু বোঝার দরকার নেই, তোমরা দেওয়ার ভাবে বুঝলি। এই যে, আর আমি তো পান খাইতেছো, ভালো কথা। রাকিবের তো পড়াশোনা শেষ হলো, ওর বিয়ের সাথে নিয়ে কিছু ভাবছো? মাত্র তো গ্রামে আইছে, লেখাপড়া শেষ করছে, আগে চাকরি বাকরি কিছু একটা করুক। চাকরি বাকরির কথা বাদ দাও তো, পরে তোমার ব্যবসায় বসাই দাও। এটা তুমি কি কইলা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আর আমার ছোট ভাই শিক্ষিত মানুষ, ওই গ্রামে থাকবো কেন? গ্রামে কি লেগে ব্যবসা করব? আমি মূর্খ মানুষ, আমি গ্রামে থাকবো। আর ব্যবসা বাণিজ্য আমি গ্রামের ব্যবসা বাণিজ্য করবো। আমার ছোট ভাই শিক্ষিত, অনেক বড় শিক্ষিত পোলা। ওই শহরে থাকবো, শহরে থাইকা বড় চাকরি করবো, বড় অফিসার হইব। আর তুমি কি থেকে কি কইতাছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার বাইরে তুমি শহরে পাঠাও, বড় অফিসার বানাও, চাকরি দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই আমার একটা কথা, ওর কিন্তু এখন বিয়ের বয়স হচ্ছে, দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করো। এই বুঝলাম না, এর ভিতর আবার বিয়ে ঢুকলো থেকে? কেন আইব না? বয়স কি কম হয়েছে? হেঁটে চোখে দেখো না। ও তো আমার এইসব বিষয়ে কোনো কথাই বলে না। আচ্ছা, তাছাড়া ওর বিয়ে নিয়ে তুমি এত পাগল হয়ে গেলা কেন? কি তুমি কথা কইতেছো? তোমার কিছু কয় না, ও তোমারে কি কইব? তুমি সারাদিন থাকো ব্যবসা নিয়ে ব্যস্ত, ওর মনের অবস্থা কি তুমি বুঝো? আমি বুঝি। এই তো খটকা লাগতেছে। আমার ছোট ভাই তোমার দেব, তার মনের অবস্থা তুমি কেন বুঝো? কিভাবে বুঝো? হ্যাঁ, ওই একটা মাইয়ারে ভালোবাসে। মাইয়ারে ভালোবাসে? আরে কার মাইয়া? কোন মাইয়ারে সে ভালোবাসে? ওই যে লতারে। আরে জালারে, লতাটা কে? উত্তর পাড়ার লতা। উত্তর পাড়ার লতা? ও, যে মাইয়ার বাপ 2-3 বছর আগে মারা গেছে, তার মাইয়ার কথা কইতাছো? হুম। ওরে আল্লাহ রে,
কি সর্বনাশ করে ফেলাইছে। এই তুমি ওর চাচারে চিনো? হ্যাঁ, ওর চাচারে চিনো? ওর চাচা কত খারাপ মানুষ, খুনি হইব, খুনি খুনি। ওর চাচাই তো ওর বাপের সম্পত্তি লোভে মাইরা ফেলাইছে। হেই, মায়ের শাশুড়ি দিয়ে আমরা কি করবো? আমাকে দরকার হলো লতার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে কিছু বুঝি না, কিছু জানতেও চাই না। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা দেবর ভাবি দুজনে বুঝবা। তোমার এত কিছু বুঝনের কামও নাই, তুমি খালি রাজি হও। রাজি না হইলাম। আচ্ছা, তোমার একটা বিষয়ে কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতেই ভুলে যাই। কি বিষয়? রাকিব ওই সময় খাওয়ার সময় এরকম ব্যবহার করলো কেন? হ্যাঁ, তুমিও দিয়ে ছেলে মানুষ করতেছো। ওর মন খারাপ ছিল, ছেলে মানুষ মন খারাপ থাকবারই পারে। তাই কি কথা কইতে কি কথা কয়ে ফেলেছে, এটা কি ধরে লাগবো? ওইসব ভুলে যাও কোনো মাথা থেকে ফেলা তো সব। আর যেটা করলে মনে মাথায় রেখে আচ্ছা পড়ালেখা যাই করুক, চাকরি বাকরি করুক, বিয়ের সাথে ব্যবস্থা করা লাগবে। কি কিছু করবি? তোমার কিছু কথা বলার ছিল। বসে কর। কি কি করবি? কি করেছে বলে তোমারে? আরে মার কাছে এত কিছু লুকাইতে হয় না, কয়ে ফেলা। আচ্ছা মা, তুমি আমার একটা সত্যি করে কথা কবা। ছেলে মেয়ের সাথে কি মা মিথ্যা কইরা কথা বলে? নয়ন কি তোমার আপন সন্তান না? তোর আপন ভাই। তুমি আবারও মিথ্যে কথা কইতাছো। তুমি সত্যি করে কও, ও কি সত্যি আমার ভাই না? এত বছর পর তোর কেন মনে হইলো যে নয়ন তোর আপন ভাই না? অনেক বছর পর আমার সত্যটা সামনে আসছে, তাই এই কথা মনে আসছে। ও তোর আপন বড় ভাই, আমার বড় ছেলে। তুমি মিথ্যা বলছো, ও আমার আপন ভাই না, ও তোমার বালক পুত্র। এই কথা তোরে কে কইছে? এই কথাটা উচ্চারণ তুই কেমনি করলি? কোথায় পাইছি এটা তো বিষয় না, ঘটনাটা কি সত্যি কি না এটা বল। রাকিব, তুই এখন এখান থেকে যা। তোর এই সমস্ত কথা আমি পরে এক সময় কমনে যা। না, আমি সত্যটা না জানা পর্যন্ত এখান থেকে যাব না। এখন বললে তোমার সমস্যা কোথায়? নাকি আমি ধরেই নেব যে ও তোমার বালক পুত্র? রাকিব, আমি তোরে বলছি আমার শরীরটা খারাপ, তুই এখন এখান থেকে যা। যা। ঠিক আছে, এখন আমি যাইতেছি। তা সত্যিটা কিন্তু তোমার কম লাগবে মা। এই তোমার আসার সময় হলো। কেন দেরি হয়ে গেল নাকি? অবশ্যই দেরি হয়েছে। আচ্ছা সরি সরি। আচ্ছা শোনো না, আমাদের ব্যাপারটা না আমার চাচা জেনে গেছে। আমি সব জানি। জানো? কিভাবে জানো? তোমার চাচাই তো আমাকে সবকিছু বলছে। কি বলছে? সে বলছে যে আমার মতো একটা ছেলের কাছে তোমাকে বিয়ে দিলে সে অনেক ধন্য হবে। আমার চাচা এটা বলছে? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। কি বলো? হ্যাঁ, তো আমি একটা টেনশন আছে বুঝছো। কি বিষয়? আচ্ছা, আমার যে বড় ভাই নয়ন, ও কি আমার সৎ ভাই? এটা কি তুমি জানো? না তো, আমি তো এই বিষয়ে জানি না। তোমারে কে বললো? তোমার চাচা বলছে আমাকে। আমার চাচা তোমারে কি বলছে? আর আমার চাচা এইসব কেন তোমারে বলতে যাইবো? এটা আমিও জানি না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার আম্মুরে জিজ্ঞাসা করো। বলেছিলাম, সে আমাকে কিছুই বলে না। আরে বোকা, আবার গিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করবো না। শোনো, আজকে একটু আমি যাই তাহলে। চলে গেল। আচ্ছা যাও, সাবধানে যাও। আর এই সমস্ত নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি ভেবো না, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। তাহলে যাই। কিরে ভাই, তুই এখানে অবস্থা মরা হয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয় না, এমনি। কিছু মানে কইলে হইলো?
বলো তো তুমি কয়দিন ধরে দেখতেছো তুমি কেমন মন মরা হয়ে বসে থাকো, কি হয়েছে তোমার? হ, তোর ভাবি ঠিক কথাই তো কইছে। তোর কি হয়েছে ভাই, আমারে বল। কিছুই হয় না। দেখ ভাই, আমি তোর বড় ভাই, তুই যদি আমার কাছে বলতে না পারস তাহলে কার কাছে বলবি বল? বললাম তো কিছু হয় না, তোমরা যাও ভিতরে যাও। দেখো, আমি তোমার ভাবি, ভালো খারাপ সব কিছু তো আমার সাথে শেয়ার করতে পারো, তাই না? ভাবি প্লিজ, ভালো লাগছে না, তোমরা ভিতরে যাও তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই। দাঁড়া। ওখানে বয়ে থাকো। আসলে তোর সাথে আমার একটা কথা ছিল। বলো কি কথা? আমি চাই তুই শহরে যা, শহরে যাইয়া বড় চাকরি করবি, বড় অফিসার হবি। আমি যেন একবারে আমাকে পুরো গ্রামে হাইটা হাইটা কইতে পারি আমার ছোট ভাই শহরে থাকে, শহরের বিশাল বড় অফিসার। হ, ঠিকই কইছো। আমি যদি শহরে যাই তোমাকে তো অনেক সুবিধা হয়, বুঝি সবই। এই ওই কি বলে গেল? আচ্ছা এসব বাদ দাও তো, যা কর করছি, ওসব কথা ধরা দরকার নেই। আজকাল ওর যে মনের ভিতরে কি হইতাছে আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি তো তার ভাবি, তুমি ইচ্ছা করলে তার মনের ভিতরে কি হইতাছে, তা কি বলতে চাইতাছে তুমি একটু বুঝে নিতে পারো না? সময় হলে ঠিকই বুঝতে পারবো। আমার মনে আছে। চলো। আরে আহ দেখি। এ রাকিব, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমার মাকে যে একটা কথা জিজ্ঞেস করতে বলছিলাম, জিজ্ঞেস করছিলে? হ্যাঁ চাচা, করছিলাম। কি বললো তোমার মা? মা কিছু বলে নাই। শোনো মিয়া, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু কিসমত আলী কখনো মিথ্যা কথা বলে না। জিজ্ঞাসা করছিলাম কিন্তু মা তো কিছু বলে নাই চাচা। যেই দিন তুমি ফয়সালা করতে পারবা ওই দিনই তুমি লতাকে পাবা। তুমি না পারলে সালিশ ডাকো, গ্রামের মানুষ মীমাংসা করে দিবে। তুমি এই বিষয়টা একটু ভাইবা দেখো। আচ্ছা চাচা, তাহলে আজকে আমি আসি। ওকে। আসসালামু আলাইকুম। কোথায় তুমি? আরে কি হইছে? তুই চিল্লাইতেছিস কেন? কি? ভাই কি হয়েছে তো? তুমি চিল্লাইতেছস কেন? কি হয় নাই, তুমি আজকে আমাকে সত্যি কথা বলবো সব। আরে কি 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 সত্য কথা? এই লোকটা, এই লোকটা কি আমার ভাই? তোমার কি আপন পেটের সন্তান? সত্যি বলো। এই কথা ধরে কে কইছে? কথাটা যেই বলুক না কেন, ও কি তোমার আপন সন্তান কিনা সেটা বলো। মা, ও মা, রাকিবে কি কইতেছে মা? আমি তোমার আপন পোলা না মা? আমি কি তোমার পলক পোলা? ও মা, মা কথা কও না কেন? কথা কও মা, কথা কও। রাকিব ভাই, তুমি এসব কথা কই পাইলা? কোথায় পাইছি সেটা তোমার জানার বিষয় না, এই সত্যটা আমাকে জানতে হবে। আজকে তোমার সব কথা সত্যি বলতেই হবে মা। এই লোকটা কে? ও কি সত্যিই তোমার আপন ছেলে নাকি পালিত ছেলে? রাকিব, তুই এটা কি করলি রে ভাই? আমি তোর কাছে লোক হয়ে গেলাম, আমি লোক হয়ে গেলাম, আমি তোর বড় ভাই না? মা, ও মা, আপনি চুপ করে থাকবেন না, সত্যি কথা বলেন। রাকিব এসব কি কইতেছে? নয়ন কি সত্যি সত্যি আপনার পালিত ছেলে? হ্যাঁ, নয়ন আমার পালিত পুত্র। কিন্তু আমি তো নয়নরে কোনোদিন পালিত পুত্র মনে করি নাই। নয়ন আমার নিজের ছেলে, নয়ন আমার বড় ছেলে। ও, এইবার বুঝছি ঠিক কি কারণে আমাকে শহরে পাঠানো হইতেছে। শহরে পাঠানো হইতেছে না? আমি শহরে থাকলে তো এই লোকটা আমার বাপের সম্পত্তি ভোগ করতে পারবে, সম্পত্তিগুলো সব লুটপাট করতে পারবে না? কুলাঙ্গার জানি কোথাকার। আরে কুলাঙ্গার শোন, নয়নরে যদি পালতে না আনতাম তুই কোনোদিন দুনিয়ার মুখ দেখতি না। আমার বিয়ার 10 বছর পূরণ হওয়ার পরেও আমি মা হইতে পারি নাই। গ্রামের ময় মুরব্বীরা কইছে তুমি একটা পালক পুত্র নাও, তাইলে দেখো তোমারে আল্লাহ সন্তানের মুখ দেখাইব। ঠিকই, নয়ন রে কোলে নেওয়ার পরে 5 বছরের মধ্যে আমি তোরে পেটে ধরছিলাম, তোর মুখ দেখছিলাম, সন্তানের মা হইতে পারছিলাম। মা, তার মানে তার মানে আমি তোমার পলক পোলা মা? সত্যি করে কেউ আমি তোমার পলক পোলা মা? না রে বাসান, তুই আমার পালিত পুত্র না। আমি শুধু তোরে পেটে ধরি নাই, কিন্তু
আমি তো তোর এই বুকে কইরা মানুষ করছি, তুই আমার নিজের পুত্র, তুই আমার নিজের ছেলে, আমার বড় ছেলে। মা, মা গো, তুই এতদিন পর্যন্ত এত বড় সত্য ঘটনা কেন লুকিয়ে রাখলি রে মা? কেন লুকিয়ে রাখলি? আজ আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমার সত্য হইল, আমি তোর সৎ পুত্র, পালিত বলা। মা গো, এই কথাটা শোনার আগে আমার মরণ হইলো না কি লেগা মা? মরণ হইলো না কি লেগা মরণ হইলো না মা? মাস ওই যা কইছো সব মিথ্যা কথা মা। তুই আমার মা, আমি তোর পেটের বলা মা, আমি তোর পেটের বলা মা, আমি তোর ভালো গোলা না মা। তুই ক মা, আমি তোর পেটের বলা মা, আমি ভালো গোলা না মা। ক মা, ক মা, ক চুপ করে থাকিস না মা, ক মা। বাজান, বাজান তুই আমারে মাফ করে দে বাজান। আমি কোনোদিন চিন্তা করতে পারি না আমার পেটের সন্তান আমার লগে এইভাবে কথা কইব। মা শোনো, তোমাদের এই মা ছেলে নাটক না বন্ধ করো, এই নাকা কান্না বন্ধ করো। শোনো, আমি আমার সম্পত্তি চাই। যদি না দাও না, আমি এই গ্রামের সবাই ডেকে শালির বসাবো, হয় চালক মেয়ের। আমি আমার বাবার সম্পত্তির হিসাব চাই। সরো, সরো। আমার এই সুন্দর শান্ত সংসারটা কেন এমন অশান্তি করলো? কেন এমন অশান্তিতে ভইরা গেল আমার সুন্দর শান্তির সংসার? মা গো, ও মা, তুমি যদি আমার মা না হও, তাহলে আমার মাকে, আমার বাপকে কি আমার পরিচয় মা? ও মা, কথা কও না কা? আমার পরিচয় কি? আমি কে? আমি কে তাইলে? আমার মাকে, আমার বাবাকে মা, আমার মাকে, আমার বাবাকে। বাজান, বাজান এমন করে কথা কইস না বাজান। আমি তোরে খালি পেটে ধরি নাই, আর কোন অভাব পূরণ করি নাই কম। তোরে আমি বিছানায় শোয়াই নাই, এই বুকটার উপরে ঘুম পাড়াইছি। আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, তারপরও আমি তোর মা না। মা, তুই আমার মা, তাহলে আমার বাপকে, আমার বাপকে, আমার পরিচয় কি? আমার হে বাবার পরিচয় দে মা, আমি ওই বাবার কাছে যাবো মা, আমি বাবার কাছে যাবো। আমার পরিচয় কি মা? মা, তুই আমার বাবার পরিচয় দে রে মা, আমার বাবার পরিচয় দে মা। মা গো, মা, আমার মাকে, আমার বাপকে। বাজান তুই শান্ত হ বাজান। বোমা, ওরে ঘরে নিয়েছে। আমি কার বাড়িতে যাবো মা? আল্লাহ, আল্লাহ তুমি আমার সংসারে কি অশান্তি দিলা, আমারে রক্ষা করো। আমার সংসার তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। রাকিব, তুমি আমাদেরকে ডাকিয়েছো কেন? চাচা,
আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার আব্বার সম্পত্তি আমি বুঝে লইতে চাই। তোমার বাবার সম্পত্তি তুমি বুঝা নিবা, এটা কার কি বলার আছে? নয়ন, তোমার কিছু বলার আছে? আমি তো আপনারা ডাকি নাই, আমার কিছু বলারও নাই। তাহলে তুমি কি বাড়ি থেকে চলে যেতে চাচ্ছ? ও, আমার তো বাড়ি ছেড়ে চলে যাইতে হইব, কারণ এই বাড়ি তো আমার না, আমার বাপের না। আমি এই বাড়িতে থাকবো কোন অধিকারে? কিসের অধিকারে? আমার তো চলে যাইতে হইব। রাকিবের মা, তোমার কিছু বলার আছে? কথা তো কমই, নিজের পেটে একটা জানোয়ার জন্ম দিছি, কথা কম না? কথা তো কইতেই হইব। যে বড় ভাই কোলে পিঠে কইরা মানুষ করলো, সেই বড় ভাইরে আজকে যে চিনতে পারতেছে না, 2 দিন পরে সে আমারও তো চিনব না, মা বইলে অস্বীকার করব। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওর সাথে থাকুম না, আমি আমার নয়নের সাথে চলে যাব। আর কিছু কারো বলার আছে? আমার কিছু বলার আছে। তুমি আবার এখানে আসছো? আমি এইখানে না আসলে এই ভেজাল কোনোদিনও ভাঙবো না। রাকিব, তোমার একটা কথা কই, সেই ছোটবেলা থেকে দেখে আসছি নয়ন ভাই তোমার আর শাশুড়ি কত কষ্ট করে বুকে আগলায় রাখছে, তোমাকে লাগে কত কষ্ট করছে, আর তুমি সেই প্রতিদান দিলে আজকে। অবশ্য দোষটা তোমার একার না, দোষটা আমার চাচারও। আসলে আমার চাচা চাইছিল তোমার লাগে আমার বিয়ে দিয়া তোমাকে সমস্ত সম্পত্তি আমার নামে লেখা নিতে। আমার মায়ে যখন বাইসা ছিল সবসময় করতো তোর চাচা ভালো মানুষ না, তোর চাচা একটা স্বার্থপর খাটাস। আজকে আমি বুঝলাম, সি চাচা, তোমারে আমার চাচা ভাবতেই ঘৃণা লাগতেছে। কেমন মানুষ তুমি, মানুষের সংসারে এরকম অশান্তি কইরা বেড়াও। আর রাকিব, তোমার আর একটা কথা বলি, যে নিজের পরিবারে নিজের আপনজনরে ভালোবাসতে পারে না, সে আর একজনরে কেমনে ভালোবাসবে? তুমি কোনোদিন আমারে ভালোবাসতে পারবা না, তাই তোমার সাথে আমার আর সম্পর্ক রাখার কোনো দরকার নাই। আমাকে সম্পর্ক এখানেই শেষ। আর তোমরা আমাকে বিচারে ডাকবে, ঠিক আছে? এই তোমরা চলো, আসো। লতা, তুমি আমার চোখ খুলে দিছো। আসলেই তো আমি আমার ভাইজানের লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। তোমার চাচার কথা আমি অন্ধ হয়ে গেছিলাম, যে যে নিজের আপন ভাইরে চিনতে পারে না, আপন আর পরকে বিভেদ করে ফেলায়। সে ভাইজান, 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 তুমি আমার ক্ষমা করে দাও ভাইজান। আমি তোমার লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি ভাইজান, তুমি আমার ক্ষমা করে দাও। মা, তুমি আমার ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারি নাই মা, আমি ওই কালপিটের কথা অন্ধ হয়ে গেছিলাম মা, আমার ক্ষমা করে দাও। বাইরে আমার তো জায়গা সম্পত্তি কোনো কিছু দরকার নেই, কিছু আমার চাই না। তোর কাছে বাড়ির কোনো জায়গাতে আমার একটা ঘর করে দিই, ছোট্ট একটা ঘর, সেই ঘরের মধ্যে আমি থাকবো। আর আমি আমার মাটার দেখি সে মার কাছ থেকে তুই আমার আলাদা করে নিষ্ঠা হয়, আলাদা করে নিষ্ঠা। এ মা ছাড়া যে আমার আর কেউ নাই রে দুনিয়াতে, ভাই কেউ নাই। এইসব তুমি কি কইতেছো ভাইজান? আমরা সবাই একলগে থাকবো, এই ঘরেই সবাই একলগে থাকবো, তুমি মা আমি একলগেই থাকবো, আমার আলাদা করে দিও না ভাইজান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। রাকিব, মা, আজ থেকে আমরা সবাই মিলে একলগেই থাকবো।